আরজিকর কাণ্ডে নবান্ন অভিযান নিয়ে লাশের রাজনীতি করতে চাইছে বিরোধীরা, অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। সোমবার সকালে দুটি ভিডিও প্রকাশ করে বিরোধীদের বিরুদ্ধে চক্রান্তের তথ্য সামনে এনে তৃণমূল নেতা কুণাল ঘোষ দাবি করেছেন আরএসএস এবং সিপিএম এর একাংশ এই আন্দোলনকে সামনে রেখে বড় চক্রান্ত করছে। তার অভিযোগ, কর্মসূচিতে রাবার বুলেট, গুলি চালানো, এমনকি খুনেরও ষড়যন্ত্র করেছে বিজেপি। তবে এই ভিডিও দুটির সত্যতা যাচাই করেনি এস নিউজ। এরপরই কুণাল ঘোষ এবং রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের দাবি বেআইনিভাবে নবান্ন অভিযান ডাকা হয়েছে। তাদের অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় লোক খেপিয়ে অরাজকতা তৈরির চেষ্টা চলছে। সবকিছু মিলেমিশে বোঝা যাচ্ছে যে ঘটনা একটা তৈরি করা, এই তৈরি করা ঘটনায় বিশৃঙ্খলা তৈরি করে এখানে অরাজকতা তৈরি করা, এটাই তাদের মূল উদ্দেশ্য। কুণাল ঘোষের কথায়, যারা বাংলায় প্রত্যাখ্যাত হয়েছে তারা উস্কানি দিয়ে হিংসা করাতে চাইছে। তার আশঙ্কা, বাইরের রাজ্য থেকেও বাংলায় নাশকতার জন্য লোক ঢোকানো হতে পারে। এরপরেই কুণাল ঘোষ বলেছেন, জাস্টিস ফর আরজিকর প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের দাবির সঙ্গেই রয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের যে দাবি তোলা হয়েছে তার উত্তর দেবে জনতা। সম্পূর্ণ হিংসাত্মক পরিস্থিতির একটা গোপন চক্রান্ত করে আগামীকাল মঙ্গলবার কেউ কেউ ছদ্মবেশে নবান্ন অভিযানের ডাক দিয়েছে। ধর্ষণ, শ্লীলতাহানির ঘটনা সারা দেশে, সেখানে কেউ কোথাও পদত্যাগের কোনো প্রশ্ন নেই। আর এখানে আমরা ওখানে দেখব বসে বসে যে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে নবান্ন চলো বলা হচ্ছে। অবৈধ ডাক, বেআইনি ডাক, গন্ডগোল তৈরির জন্য ডাক,